च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतार। चिरादरत निजगुप्तवीतं स्वप्रेमनामामृततारम् आपामरजविदतारं गौरकृष्णगणभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हिमावद्भ्यो च विसुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। मुखम करोति वाचलं पंगुलं हयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम। তো আমরা শ্রবণ করছি চৈতন্য চৈতামৃত থেকে। তো আমার এই অধ্যায়তে নিত্যানন্দ তত্ত্ব বর্ণনা করা হয়েছে। তো প্রসঙ্গক্রমে এখানে প্রভুপাদ বৈকুণ্ঠের কথা বর্ণনা করছেন তার তাৎপর্যে। তো এখানে ব্রহ্মসংহিতা থেকে একটি শ্লোক যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উদ্ধৃত করেছেন তার তাৎপর্যে প্রভুপাদ ভগবত ধাম সম্পর্কে যা বর্ণনা করেছেন গতকালকে আমরা কিছু শ্রবণ করেছি, বাকি অংশ এখন শ্রবণ করব। বৈকুণ্ঠে বিমান রয়েছে, আমাদের এখানে যেরকম এরোপ্লেন আছে বৈকুণ্ঠে এরোপ্লেন আছে, কিন্তু তাতে কোনো আওয়াজ নেই। জড় জগতের বিমান মোটেই নিরাপদ নয়, যে কোনো সময় তাদের দুর্ঘটনা ঘটতে পারে। কেননা জড় পদার্থ সর্বতভাবে ত্রুটি বিচ্যুতিপূর্ণ। চিৎ জগতের বিমান চিন্ময়, ছিল চিন্ময় ভাবে উজ্জ্বল ও জ্যোতির্ময়। সেই সমস্ত বিমান ব্যবসায়ী, রাজনীতিবিদ অথবা পরিকল্পনাকারীদের যাত্রী রূপে বহন করে না, অথবা মালপত্র বা ডাক বহন করে না, কেননা সেখানে সেগুলির কোনো প্রয়োজন নেই। সেই সমস্ত বিমান কেবল প্রমোদ ভ্রমণের জন্য বৈকুণ্ঠবাসীরা স্বর্গীয় সৌন্দর্যমণ্ডিত সহচরীদের সঙ্গে সেই সমস্ত বিমানে চড়ে ভ্রমণ করে। বৈকুণ্ঠের স্ত্রী ও পুরুষে পরিপূর্ণ সমস্ত বিমান চিৎ আকাশে সৌন্দর্য বৃদ্ধি করে। তা যে কত সুন্দর তা আমরা কল্পনা করতে পারি না। তবে আকাশে বিদ্যুৎ সমৃদ্ধ মেঘের সৌন্দর্যের সঙ্গে তাদের সৌন্দর্যের তুলনা করা যেতে পারে। বৈকুণ্ঠ লোকের চিৎ আকাশ সর্বদাই এইভাবে অলঙ্কৃত। ভগবানের অন্তরঙ্গ শক্তির পূর্ণ ঐশ্বর্য নিরন্তর বৈকুণ্ঠ লোকে পূর্ণভাবে প্রকাশিত। সেখানে সহস্র শত লক্ষ্মী দেবী অন্তহীন অনুরাগ সহকারে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করে। সখী পরিবৃতা এই সমস্ত লক্ষ্মী দেবীরা নিরন্তর অপ্রাকৃত আনন্দ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে। তারা সর্বক্ষণ ভগবানের মহিমা কীর্তনে মুখর। চিৎ আকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং জড় আকাশের অনুপাতে চিৎ আকাশের পরিমাণ 3 গুণ বেশি। এইভাবেই সহজে অনুমেয় করা যায় যে জড়বাদীরা যেভাবে এই ছোট্ট পৃথিবীতে রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, ভগবানের সৃষ্টিতে তা কতটা নগণ্য। এই পৃথিবীর কি কথা, অগণিত গ্রহ নক্ষত্র সম্মানিত এই ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টিতে একটি সর্ষের মতন ক্ষুদ্র। অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডটাও একটি সর্ষের মতন। মূর্খ জড়বাদী এখানে সুখে থাকার পরিকল্পনা করতে করতে তার দুর্লভ মানুষ জন্মের অপচয় করে। কারণ
তার সমস্ত পরিকল্পনা ও প্রচেষ্টা ব্যর্থ হয়। জড় বিষয়ে মগ্ন থেকে সময়ের অপচয় না করে তার উচিত সরল ও সাদাসিধা ভাবে জীবনযাপন করে পরমার্থ চিন্তায় মগ্ন থাকে। জড় বিষয়ে মগ্ন না থাকে সময়ের অপচয় না করে কি উচিত না সরল সাদাসিধে ভাবে জীবনযাপন করো আর পরমার্থ চিন্তা করো। এইটি সবার জন্য প্রযোজ্য। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সরল জীবনযাপন করা এবং বেশি সময় পারমার্থিক চিন্তায় মগ্ন থাকা, এইটা গুরুত্বপূর্ণ। পারমার্থিক চিন্তা, আসলে চিন্তাটাই আমাদের সব সমস্যা। এই জন্য আমাদের উড়িষ্যাতে বলে চিন্তা খায় গন্ডি, চিন্তা শরীরকে নষ্ট করে। আসলে চিন্তাটাই শুধু শরীর নয়, চিন্তার প্রভাব শরীরের উপরে, মনের উপরে, বুদ্ধির উপরে, আত্মার উপরে, সবার উপর চিন্তার প্রভাব পড়ে। সেজন্য আমাদের কি করতে হবে? চিন্তাই সুখ আর দুঃখ প্রদান করে। আমরা সবসময় সুখ দুঃখ চিন্তা না করে, ভালো মন্দ চিন্তা না করে, যতটা সময় আমরা ভগবানের চিন্তা করতে পারবো, ভগবানের সেবার চিন্তা করতে পারবো, ভগবানের প্রচারের কথা চিন্তা করতে পারবো, তো সেই চিন্তাগুলি আমাদের সুখ দুঃখ থেকে মুক্ত করে এটা আনন্দময় অবস্থায় রাখবে। এইভাবেই সে চিরস্থায়ী জাগতিক অশান্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কোন জড়বাদী যদি উন্নত জড় সুখ উপভোগ করতে চায় তাহলে সে উচ্চতর লোকে গিয়ে জড় সুখ উপভোগ করতে পারে। অর্থাৎ মর্ত্যলোকের লোক, ভৌতিকবাদী স্বর্গলোকে যেতে পারে, স্বর্গলোক গিয়ে সেখানে স্বর্গীয় সুখ ভোগ করতে পারে। হ্যাঁ, যেটা এই পৃথিবীর মানুষের কল্পনারও অতীত। এখানে যে সুখ আমার পাচ্ছি এটা সুখেই নয়, স্বর্গীয় সুখ হচ্ছে এর থেকে হাজার গুণ বেশি। সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা হচ্ছে এই জড়দেহ ত্যাগ করার পর ভগবত ধাম ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। এইটাই লক্ষ্য, যাতে আমরা এই পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম এই সংসার চক্র আবর্তে না। কিন্তু মানুষ উদ্ধার পাবে কি করে, উদ্ধার পাতে চেষ্টা করবে কি করে? মানুষ যে সংসারের দুঃখটা তো বুঝতে পারছে না, তাহলে উদ্ধার পাতে চেষ্টা করবে কি? তাই ভগবান ভক্তরা যারা বুঝতে পেরেছে এই সংসারের স্বরূপটি কি, তারা ভগবত ধামে গিয়ে হ্যাঁ ফিরে যেতে চায়। তো তো তারা কি করে না, সর্বশ্রেষ্ঠ ভগবান ভক্তের পরিকল্পনা কি না, জড়দেহ ত্যাগ করার পর ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। কিন্তু কেউ যদি জড় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত থাকে তাহলে সে যৌগিক শক্তির মাধ্যমে স্বর্গ আদি জড় জগতের উচ্চতরে লোকে যেতে পারে। উচ্চ লোকে গেলে আমরা সুখ পাবো, দৈহিক সুখ পাবো। কিন্তু ভগবত ধামে গেলে কি হবে? হ্যাঁ, না আত্মার আনন্দ হবে। মহাকাশচারীদের মহাকাশ যান সেই উদ্দেশ্য সাধনে একটি শিশুর খেলনার মতো। অষ্টাঙ্গ যোগে জড় কৌশল হচ্ছে প্রাণবায়ুকে মূল আধার থেকে নাভিতে, নাভি থেকে হৃদয়ে, হৃদয় থেকে কণ্ঠে, কণ্ঠ থেকে ভ্রু যুগলের মধ্যে এবং ভ্রু যুগলের মধ্য থেকে মস্তিষ্ক, তো সেখান থেকে ঈপ্সিত যে কোনো গ্রহে চালিত করা। তো যোগ্য মাধ্যমে তারা তাই করে। যোগ্য মাধ্যমে যে প্রাণবায়ু আছে, 5 প্রকার প্রাণবায়ু আছে, 5 প্রকার বায়ু আছে, প্রাণ, অপান, উদান, ব্যান, সমান। তো প্রাণবায়ুকে কি করে না মূল আধার থেকে নাভিতে, নাভি থেকে হৃদয়ে, হৃদয় কণ্ঠে, তারপরে হ্যাঁ কণ্ঠ থেকে ভ্রু যুগলের মধ্যে, আর ঝুঁকগুলোর মধ্যে থেকে মস্তিষ্ক দিয়ে কি হয় বাহিরে বেরিয়ে যায়। যেই লোকে যেতে চায় সেই লোকে যায়। জড় বৈজ্ঞানিকেরা বায়ু ও আলোকের গতি বিবেচনা করে, কিন্তু মন ও বুদ্ধির গতি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। মনের গতি সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা রয়েছে, কারণ এক নিমিষের মধ্যে মন হাজার হাজার মাইল দূরে যেতে পারে। আমরা এটা বুঝতে পারি
যে মন এখানে বসে আছি, সঙ্গে সঙ্গে আমেরিকার কথা চিন্তা করতে পারি। তো এই মনটা, মন থেকে আহ, বুদ্ধি আরো সূক্ষ্ম, আর বুদ্ধি থেকে আত্মা আরো সূক্ষ্ম। যে আত্মা মন ও বুদ্ধির মতো জড় পদার্থ নয়, সেটা হচ্ছে চিন্ময় অজড়। আত্মা বুদ্ধির থেকে শত সহস্র সূক্ষ্ম, গুণ সূক্ষ্ম ও শক্তিশালী। আত্মা বুদ্ধি থেকে আরো সূক্ষ্ম ও শক্তিশালী। এইভাবে আমরা অনুমান করতে পারি যে কি প্রবল গতিতে আত্মা এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করতে পারে। বুঝতে পেরেছ? তো মনের গতি আমরা বুঝতে পারলাম, এইখানে বসলাম, এখন আমেরিকার কথা চিন্তা করলাম। মন থেকে বুদ্ধির গতি বেশি, বুদ্ধি থেকে আত্মার গতি বেশি। তাই আমাদের এরকম মাথা কামাতে হবে না, এখানে যে এখান থেকে যাবো সে স্বর্গলোক অনেক দূর, ভূলোক ভূলোক বিরজা নদী ভগবত ধাম, হ্যাঁ, কিন্তু অনেক দূর। কত সময় লাগবে? কত সময় লাগবে? কোনো সময় লাগবে না। কেননা এই আত্মা হচ্ছে মন বুদ্ধি থেকে আরো সূক্ষ্ম, আরো শক্তিশালী। হুম। তো এইভাবে আত্মা কি করে না, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে অতি সত্বর পৌঁছাতে পারে। এখানে এটি উল্লেখ করা নিষ্প্রয়োজন যে আত্মা কোনো জড়যানের সাহায্য ব্যতীত নিজস্ব শক্তিতে ভ্রমণ করতে পারে। আত্মা কোনো রথে আরোহণ করে যেতে হয় না, সে তার নিজ শক্তিতে গ্রহ থেকে আরেক গ্রহে যেতে পারে। আহার নিদ্রা ভয় ও মৈথুন সর্বস্ব পাশবিক সভ্যতার ফলে মানুষ আত্মার শক্তির কথা ভুলে গিয়েছে। পূর্বে বর্ণনা করা হয়েছে যে আত্মা হচ্ছে সূর্য চন্দ্র অথবা বিদ্যুতের থেকেও অনেক বেশি উজ্জ্বল ও শক্তিশালী চিন্ময় স্ফুলিঙ্গ। মানুষ যখন আত্মারূপে তার যথার্থ পরিচয় জানতে না পারে, তখন তার মানব জন্ম ব্যর্থ হয়। অর্থাৎ মানব জন্মকে সফল করতে হলে আমাদেরকে আসল স্বরূপটি কি, জীবের স্বরূপ কি জানতে হবে। যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এটা জানতে হবে, উপলব্ধি করতে হবে, আর জীবনে প্রয়োগ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে আবির্ভূত হয়েছিলেন সেই বিপদগামী সভ্যতা থেকে মানুষকে রক্ষা করার জন্য। শ্রীমৎ ভাগবত বর্ণনা করা হয়েছে কিভাবে যোগীরা ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলিতে ভ্রমণ করতে পারেন। জীবনী শক্তি যখন মস্তিষ্কের দিকে ধাবিত করা হয়, তখন চোখ নাক কান প্রভৃতি দিয়ে সেই শক্তি ফেটে বেরোবার সম্ভাবনা থাকে। সেই স্থানগুলিকে বলা হয় জীবনী শক্তির সপ্তম কক্ষপথ। কিন্তু সিদ্ধ যোগীরা বায়ুরুদ্ধ করে এই সমস্ত রন্ধ্রগুলি বন্ধ করতে পারেন। তারপর যোগী ভূযুগলের মধ্যে জীবন শক্তিকে একাগ্রীভূত করেন। সেই অবস্থায় যোগী স্থির করতে পারেন দেহত্যাগ করার পর তিনি কোন গ্রহে যাবেন, কোন গ্রহে যাবেন। ঠিক আছে? তখন তিনি মনস্থ করতে পারেন তিনি শ্রীকৃষ্ণ ধাম চিন্ময় বৈকুণ্ঠ লোকে যাবেন, না এই জড়জগতের কোন উচ্চতর লোকে যাবেন। সিদ্ধ যোগীর এই স্বতন্ত্রতা রয়েছে, এটা বিচার করার জন্য। এই জড় ব্রহ্মাণ্ডের কোন উচ্চতর লোক যাবেন, হ্যাঁ, তিনি, হ্যাঁ, সিদ্ধ যোগী তার এই স্বতন্ত্রতা রয়েছে। শুদ্ধ চেতনায় দেহত্যাগ করার সিদ্ধি লাভ করছে যে সিদ্ধ যোগী, তার কাছ থেকে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়া একজন সাধারণ মানুষের বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাওয়ার মতন সহজ। হ্যাঁ, মানে এক গ্রহ থেকে আরেক গ্রহে খুব অনায়াসে যেতে পারে। পূর্বে আলোচনা করা হয়েছে যে জড়দেহ হচ্ছে চিন্ময় আত্মার আবরণ, মন ও বুদ্ধি হচ্ছে সূক্ষ্ম আবরণ, মাটি জল বায়ু প্রভৃতি দ্বারা গঠিত স্থূল দেহটি হচ্ছে আত্মার বাহিরের আবরণ। যে উন্নত আত্মা যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে জানতে পেরেছেন, যিনি জড় বস্তু চিন্মাত্মার সম্পর্ক কথা অবগত হয়েছেন, তিনি আত্মার মূল আবরণটি তার ইচ্ছা অনুসারে যথাযথভাবে ত্যাগ করতে পারেন। যোগীরা তার স্ব ইচ্ছায় তারা এই দেহ ত্যাগ করতে পারবেন। হ্যাঁ, যোগ
পদ্ধতির মাধ্যমে। কেননা তারা জড় চিন্ময়ের সম্পর্ক বা সম্পর্কে জানেন। হ্যাঁ, তো ভগবানের কৃপায় আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ভগবান এতই কৃপাময় যে তিনি আমাদের যে কোনো জায়গায় থাকবার সুযোগ দিয়েছে, চিৎ জগতে অথবা এই জড় জগতে। যে কোনো গ্রহে আমরা আমাদের বাসনা অনুসারে থাকতে পারি, কিন্তু এই স্বাধীনতার অপব্যবহারের ফলে আমরা জড় জগতে অধঃপতিত হয় তিতাব দুঃখ ভোগ করছি। মিল্টনের প্যারাডাইজ লস্ট কবিতায় জড়জগতে আত্মার স্বীয় ইচ্ছার প্রভাবে দুঃখময় জীবনযাপন করার সুন্দর কথা বর্ণনা করা হয়েছে। এটা কি মিল্টনের প্যারাডাইজ লস্ট, এটা আমি জানি না, তাই এর সম্পর্কে বলতে পারবো না। তেমনই আত্মার বাসনার প্রভাবে সে আবার স্বর্গ পুনরুদ্ধার করতে পারে ও তার প্রকৃত আলয়ে ভগবত ধাম ফিরে যেতে পারে। তো মৃত্যুর অন্তিম সময়ে দুই ভ্রুর মধ্যে প্রাণকে স্থাপন করে ইচ্ছা অনুসারে আত্মাকে পরিচালিত করা যায়। সেই সময় জড়জগতের সঙ্গে সম্পর্ক না রাখতে চাইলে এক পলকেও এক পলকেরও কম সময়ে চিন্ময় শরীরে বৈকুণ্ঠ লোকে চলে যাওয়া যায়। সেই চিন্ময় ধামে চিন্ময় শরীর নিয়ে প্রবেশ করতে হয়। তাকে কেবল সূক্ষ্ম স্থূল জড় শরীরই ত্যাগ করার সংকল্প করে জীবনী শক্তিকে মস্তিষ্কের সর্বোচ্চভাবে উন্নীত করে ব্রহ্মরন্ধ্র নামক মস্তিষ্কের ছিদ্রপথ দিয়ে দেহত্যাগ করতে হয়। যোগ অনুশীলনে যিনি সিদ্ধি লাভ করেছেন তার পক্ষে এটি অত্যন্ত সহজ সাধ্য। তো প্রভুপাদ যোগীরা কিভাবে যেটা বর্ণনা করেছেন, তো এখানে বলা আছে যারা যোগ্য তাদের মধ্যে সহজ সাধ্য, কিন্তু এটা সহজ নয়, বহু কঠিন, অত কঠিন যেটাকে আমাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। কিন্তু এইরকম একটা পদ্ধতি আছে, মার্গ আছে, এইটুকু আমরা জেনে রাখতে পারি। ঠিক আছে। তো অবশ্য মানুষের স্বতন্ত্র ইচ্ছা শক্তি রয়েছে, তাই সে যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে না চায় তাহলে সে প্রকার পদপ্রাপ্ত হয় জড় জীবন উপভোগ করতে পারে ও সিদ্ধ লোকে যেতে পারে, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি স্থান ও কালকে নিয়ন্ত্রণ করার পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ সিদ্ধ পুরুষেরা বাস করে। এখানে প্রভুপাদ বলছেন যে সিদ্ধ লোকেরা তো এই জনলোক মহলোক এসব জায়গায় যাবে, সেখানে নাকি মাধ্যাকর্ষণ শক্তি স্থান কালকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সিদ্ধ পুরুষদের রয়েছে। জড় জগতের এই উচ্চ স্তরের লোকগুলিতে যেতে হলে মন বুদ্ধি, এই যে সূক্ষ্ম পদার্থ জড় আবরণকে ত্যাগ করতে হয়। হয় না, ত্যাগ করতে হয় না। তো স্থূল আবরণের বন্ধন থেকে মুক্ত হতে হয়। তো যখন দেহ ত্যাগ করবে তখন পঞ্চ মহাভূতের শরীরটাকে ত্যাগ করবে, আত্মা তার সঙ্গে পরমাত্মা থাকবে এবং মন বুদ্ধি অহংকার থাকবে। এটাকে নিয়ে যে কর্মফল অনুসারে আরো একটা শরীর লাভ করতে পারে বা আর একটা গ্রহতে যেতে পারে। যার যোগীরা তারা ইচ্ছা করে সেখানে চলে যেতে পারে। প্রতিটি গ্রহেরই বিশেষ অবস্থা বা পরিবেশ রয়েছে। তো কেউ যদি এই ব্রহ্মাণ্ডের কোনো পরিবেশ লোকে যেতে চায়, কোনো বিশেষ লোকে যেতে চায়, সেই ব্রহ্মাণ্ডে বাস করে, তো এখান থেকে সে কোন বিশেষ লোকে যাবে, তাহলে তাকে সেই গ্রহের অবস্থা অনুযায়ী উপযোগী জড় দেহ গ্রহণ করতে হয়। যেমন কেউ যদি ভারতবর্ষ থেকে বিভিন্ন ভিন্ন পরিবেশে সম্বন্ধিত ইউরোপে যেতে চায়, তাহলে তাকে সেখানকার পরিবেশ উপযোগী পোশাক পরতে হয়। তেমনই কেউ যদি চিন্ময় বৈকুণ্ঠ লোকে যেতে চায় তাহলে তাকে সম্পূর্ণরূপে দেহ পরিবর্তন করতে। কিন্তু কেউ যদি এই জড়জগতের উচ্চতর গ্রহে যেতে চায় তাহলে তাকে মাটি জল আগুন বায়ু আকাশ দ্বারা গঠিত স্থূল জড় দেহটি ত্যাগ করতে হয়, যে মন বুদ্ধি অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম জড় দেহটি বজায় রাখতে পারে। কেউ যখন চিন্ময় ধামে যান তখন তাকে স্থূল ও সূক্ষ্ম উভয় দেহেরই পরিবর্তন করতে হয়। আমরা মর্তকাল রয়েছি,
স্বর্গলোকে যদি যেতে চাই, চন্দ্রলোকে যেতে চাই, তাহলে স্থূল শরীরটা ত্যাগ করবো, সূক্ষ্ম শরীর সঙ্গে নিয়ে যাবো। তো ভগবত ধাম যেতে হলে স্থূল সূক্ষ্ম দুটো পরিবর্তন করতে হবে। কেননা চিন্ময় জগতে চিন্ময় শরীর নিয়ে যেতে হবে। কেউ যদি সেই রকম বাসনা করেন, তাহলে মৃত্যুর সময় এই পোশাকের পরিবর্তন আপনা থেকেই হবে। ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে দেহ ত্যাগের সময় বাসনা অনুসারে জীব তার পরবর্তী দেহ প্রাপ্ত হয়। মনের বাসনা আত্মাকে উপযুক্ত পরিবেশ বহন করে দিয়ে যায়। ঠিক যেমন বায়ু সৌরভকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। দুর্ভাগ্যবশত যারা ঘোর বিষয়ী, যারা আজীবন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টা মগ্ন থাকে, তারা মৃত্যুর সময় দৈহিক ও মানসিক বিশৃঙ্খলা অবস্থার প্রভাবে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়ে। যারা ভৌতিকবাদী, ভোগ চায়, মৃত্যুর সময় তারা কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায়। যারা বহু শাখায় অনন্তস্য বুদ্ধ অব্যবসায়, যাদের বুদ্ধি দৃঢ় নয়, নিষ্ঠা নেই, তারা কিংকর্তব্যে বিমূঢ় হয়। কিন্তু যাদের বুদ্ধি স্থির, ব্যবসায়িক বুদ্ধি এক কুরুনন্দন, তাদের এই সমস্যা হয় না। যখন মৃত্যুর সময় মানুষের কি অবস্থা হয়, কোনো জ্ঞান থাকে না কত কি। আমাদের দৃষ্টান্ত দেন ছিল প্রভুপাদ। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ভাগবতম কমেন্টারি লেখছেন। সেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রভুপাদের চেতনা শেষ অবস্থা কত শুদ্ধ ছিল। এই ধরনের স্থূল, কিন্তু এখন বর্ণনা করে বলা আছে যে এই ধরনের স্থূল ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিরা জীবনের প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হয়। তারা কিংকর্তব্যে বিমূঢ় হয়। তারা আহ তাদের দৈহিক ও মানসিক বিশৃঙ্খল অবস্থায় থাকে। কেননা তারা সব সময় আজীবন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য চেষ্টা করে। তাদের অধপতিত বাসনা ও সঙ্গের প্রভাবে এমন কিছু বাসনা করে যা তাদের প্রকৃত স্বার্থের বিরোধী, এবং তার ফলে তারা আরেকটি নতুন দেহ ধারণ করে, যা তাদের জড় দুঃখ দুর্দশা আহ বাড়িয়ে তোলে। ছিল প্রভুপাদ এই তাৎপর্যে গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ ধামের কথা এবং ভৌতিক জগতের কথা দুটোই সুন্দরভাবে বর্ণনা করছে। এর পার্থক্য আমরা নিরূপণ করতে সহজ হবে। তাই মন ও বুদ্ধিকে সুনিয়ন্ত্রিত ভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়। যাতে মৃত্যুর সময় সচেতন ভাবে এই জগতে উচ্চতর কোনো লোকে অথবা চিৎ জগতে উপযুক্ত শরীর প্রাপ্ত হওয়ার বাসনা করা যায়। যে সভ্যতা অবিনশ্বর আত্মার উন্নতির কথা বিবেচনা করে না, তা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন পাশবিক সভ্যতা ছাড়া আর কিছু নয়। এটা আমরা এমনি জগতে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা কিছু নয় এই পর্যন্ত পাঠ করলাম। আগামীকালকে আবার কন্টিনিউ করব। বিরাট তাৎপর্য রয়েছে, কিন্তু খুব মূল্যবান ইনফরমেশন এখানে শিল প্রভুপাদ দিয়েছেন। তো আপনারাও তাৎপর্যটা আগে থেকে পড়ে নেবেন। আমি আশা করি সবার বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে। যদি না থাকে তাহলে আপনি জানাবেন, ভাগবত মহারাজকে বলবো, তাহলে ওরা পাঠিয়ে দেবে আপনার বাড়িতে। তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে। তো এখনই আমরা কোনো কিছু প্রশ্ন থেকে আলোচনা করবো। জয় শিল প্রভুপাদ কি জয়। বলুন মঙ্গলময় প্রভু। আমি আশা করি সবাই গৌর পূর্ণিমা উৎসব আনন্দ কেটেছে। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, খুব আনন্দ হয়েছে। মঙ্গলময় প্রভু এসেছিলেন মায়াপুরে, সেমডে এসে দর্শন করে চলে গেছে। বলুন মঙ্গলময় প্রভু। আচ্ছা, অনমিউট করতে দাও। হরিবল। কে হোস্টিং করছে অনমিউট করতে দাও। অনমিউট হচ্ছে কার? বিদ্যুৎ প্রভু আপনারা আছে।
হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এই অষ্টাঙ্গ যোগী যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি এর মাধ্যমে সে চুজ করতে পারবে সে কোথায় যাবে, সে বৈকুণ্ঠ লোকে যেতে পারবে। আমি যা মনে করি, এই যোগের দুটো ফল আছে। একটা যোগ করে তারা পরমাত্মাকে উপলব্ধি করে, আর কেবল যোগী আছে তারা অষ্টসিদ্ধি পায়। আসলে কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি সবার দুটো দিক আছে। কর্ম, কেউ কর্ম করে, কর্মকাণ্ড করতে পারে। কেউ কর্ম করে, ভগবান জন্য কর্ম করে, নিষ্কাম কর্ম করতে পারে। জ্ঞান সেই রকম, জ্ঞান কাণ্ড, জ্ঞান যোগ। জ্ঞান কাণ্ড আছে নিরাকার ব্রহ্মের উপাসনা করে, জ্ঞান যোগ হচ্ছে আত্মা পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। তো ধ্যান যোগ সেই রকম। আমি দেখছি হঠ যোগ, ধ্যান যোগ, হঠ যোগ আছে। হঠ যোগের মাধ্যমে তারা অষ্টসিদ্ধি পাচ্ছে। কেউ ধ্যান করে পরমাত্মাকে প্রাপ্ত হচ্ছে। ভক্তি তো সেই রকম, কেউ সকাম ভক্তি করেছে, কেউ নিষ্কাম ভক্তি করেছে। মহারাজ, এই কর্ম, জ্ঞান আর যোগ, অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগ, তারপরে ভক্তি মিশ্রা যোগ, যোগ মিশ্রা ভক্তি, তারপরে অনন্য ভক্তি। অষ্টাঙ্গ যোগ থেকে তো এই অনন্য ভক্তিতে আসা যায়। তো অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কি করে সে চুজ করবে যে সে ভগবত ধামে যাবে অনন্য ভক্তি ছাড়া? অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভগবত ধাম যাবে না, যদি কেউ পরমাত্মাকে দর্শন করে। এখানে ছিল কিছু যোগী প্রভুপাদ আছে তারা অষ্টসিদ্ধি থেকে লোভ করে চলে যায়, পরমাত্মাকে হারায়। কিছু যোগী আছে অষ্টসিদ্ধি দ্বারা আকৃষ্ট না হয়, তারা পরমাত্মাকে উপলব্ধি করে। মহারাজ, এখন এই যে শিল প্রভুপাদ তাৎপর্যে দেখলাম যে সে চুজ করতে পারবে সে কোথায় যাবে। আমি শুনতে পাচ্ছি না, আর ভালো করে জোরে বলতে হবে, অত কান দিয়ে শুনতে পারবো না। মহারাজ, এই যে তাৎপর্যে রয়েছে যে অষ্টাঙ্গ যোগী তিনি স্থির করতে পারবেন যে কোথায় যাবেন, বৈকুণ্ঠ লোকে যাবেন না অন্য কোনো উচ্চ গ্রহ লোকে তাৎপর্য, যাবেন। তাৎপর্য কি বলেছেন প্রভুপাদ? বলছি মহারাজ, যে তারপর যোগী ভ্রূযুগলের মধ্যে জীবনের শক্তিকে একাগ্রীভূত করেন। এই অবস্থায় যোগী স্থির করতে পারেন দেহ ত্যাগ করার পর তিনি কোন গ্রহে যাবেন। তখন তিনি মনস্থ করতে পারেন তিনি শ্রীকৃষ্ণের ধাম চিন্ময় বৈকুণ্ঠ লোকে যাবেন না এই জড়জগতের কোনো উচ্চতর লোকে যাবেন। যোগীরা যোগের প্রভাবে এই জড় জগতে যে কোনো গ্রহে যেতে পারবে। বৈকুণ্ঠে ধামে যেতে হলে যোগীরা ভক্তের সঙ্গ করতে হবে। বৈষ্ণব ভক্ত সঙ্গ করলেই তারা বৈকুণ্ঠ ধামে যেতে পারবে। কিন্তু কোনো কোনো সময় যোগীরা বৈকুণ্ঠে যায় বলে বর্ণনা করা হয়েছে, সেটা এই ভৌতিক জগতেও বৈকুণ্ঠ ধাম রয়েছে, সেইখানে তো যেতে পারে। কিন্তু এই সমস্ত ভৌতিকবাদী যোগীরা ওই বৈকুণ্ঠে যেতে পারবে না। হুম, জড় জগতেও বৈকুণ্ঠ ধাম আছে, সেখানে যেতে পারে। আচ্ছা, ওই বৈকুণ্ঠে যেতে হলে ভক্তি ছাড়া যেতে পারে। হুম, ঠিক আছে মহারাজ, প্রণাম, দণ্ডবাদ, হরে কৃষ্ণ। ব্রজগোপী মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম শ্রীচরণে। মহারাজ, আমি এখানে একটু বুঝি নাই। সেটা হচ্ছে, আমরা তো জানি ভগবান বলেছেন যে এই জগতে সবকিছু ক্ষণস্থায়ী, সুখ দুঃখ সবকিছু। তো এখানে যে প্রবাদে আলোচনায় একটা লাইনে বলেছে যে চিরস্থায়ী জড়জাগতিক অশান্তি, এই চিরস্থায়ী জড়জাগতিক অশান্তিটা আমি বুঝলাম না। চিরস্থায়ী জড় জগৎ থেকে অশান্তি মানে, জড় জগৎটা আছে দুঃখালম অশ্বসতম। জড় জগৎ মানে অশান্তি একটা। জড় জগৎটাই সবসময় অশান্তির কারণ। ঠিক আছে, নেক্সট। হরে কৃষ্ণ, জয়ানন্দ প্রণাম। প্রভু, জয়ানন্দ জয়দেব। হরে কৃষ্ণ, দণ্ডত প্রণাম মহারাজ।
মহারাজ, ওই যে আমার পূর্বের একটা ক্লাসের একটা প্রশ্ন ছিল, আপনার ক্লাস শুনছিলাম। আর একটা আজকে প্রশ্ন আছে, সেটা হলো, প্রথম প্রশ্নটা আগের একটা ক্লাসে আপনি গঙ্গা দেবীর মহিমা বলছিলেন। আপনার একটা লেকচারে শুনছিলাম যে গঙ্গা দেবী ভগবান বিষ্ণুর 4 স্ত্রীর একজন। কিন্তু গঙ্গা দেবী স্বর্গে আছে, এই ব্রহ্মাণ্ডেও আছেন, সমস্ত লোকগুলোতে আছেন। এখানে আমরা কৃষ্ণ লীলা দেখতেছি যে মহারাজ শান্তনুর সঙ্গে গঙ্গা দেবীর বিবাহ হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা কিভাবে দেখবো? গঙ্গা যেভাবে দেবী শুনবে যেভাবে ভগবানের। শুনবে যেভাবে শুনবে সেভাবে দেখবে। যেভাবে শুনবে সেভাবে দেবে। গঙ্গা দেবী আছেন, তিনি নদী রূপে, ত্রিভুবন ত্রিপথগামিনী, নদী রূপে ত্রিপথগামিনী হয়েছেন। দেবী রূপে তিনি বিবাহ করেছেন, তা বাবা চলে গেছেন। একটা অংশে, বিভিন্ন অংশে হয় এটা। ভগবান বিষ্ণু পত্নী, তো বিষ্ণু তার অংশ, কিছু বিষ্ণু অংশ থাকে, সেই রকম বিষ্ণুপতি তার অংশেও প্রকট হন এই জগতে। সাধারণ মানুষ বলে মনে হয় জীব, কিন্তু বিষ্ণু অংশে জন্ম হয়েছে। সে বিষ্ণু অংশে যারা জন্ম হয় তাদের এই সুযোগ থাকে। লক্ষ্মীর অংশে যারা জন্ম হয়েছে তার পত্নী রূপে তাকে পায়। ঠিক আছে। বিদ্যুৎ প্রভু। মহারাজ, মহারাজ তো আর একটা প্রশ্ন ছিল। হুম, মহারাজ, আর একটা প্রশ্ন ছিল মহারাজ। হ্যাঁ বলুন। শুদ্ধ চেতনায় কোনো ভক্ত যদি মানে ভগবত ধামে ফিরে যেতে চায়, কিন্তু তখন কেউ যদি মনে করে যে কোন সিদ্ধ চেতনার একজন ভক্ত চাচ্ছে যে আমি ভগবত ধামে ফিরে যাব, গোলক বৃন্দাবনে ফিরে যাব, তো ওই সময় ভগবান নিচ্ছেন না কেন? ভগবান এই দেহের সমাপ্তি পর্যন্ত, শেষ সময় পর্যন্ত ওই ভক্তকে রাখছেন কেন এই জগতে তাহলে? অনেক কারণ থাকতে পারে। শুদ্ধ চেতনা হয়ে গেছে, কিন্তু ভগবান চাইছে সে থেকে আরো জীবকে উদ্ধার করবে, প্রচার করবে। ভগবানের অন্য কোনো কারণ থাকতে পারে। বা সেই শুদ্ধ চেতনা আসলেও তার সময় আছে, কত সময় সে শরীরে থাকবে। সেই শরীরটা যখন সময়টা শেষ হয় তখন ভগবত ধাম থেকে নিয়ে যাবে। আর কোনো কোনো সময় ভগবান সশরীরেও নিয়ে গেছেন, ধ্রুবরা থেকে সশরীরে নিয়ে গেছেন। বিভিন্ন প্রকারের সিস্টেম আছে, কখন সশরীরে যায়, তখন আত্মা ডাইরেক্টলি ভগবত ধামে যায়, তখন আত্মা ডাইরেক্টলি যায় না। এই দেহটা ত্যাগ করার পরে কোন ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ লীলা করেছেন, সেই লীলায় যোগদান করবে, তারপরে ভগবত ধামে যাবে। বিভিন্ন রকমের সিস্টেম আছে, এটা ভগবানের উপর নির্ভর করে। এইরকম না যে আমি শুদ্ধ হয়ে গেলাম এখন মারা যাবো সঙ্গে সঙ্গে, এরকম নয়, যেটা দেখা করে চলে যাবো। বিদ্যুৎ প্রভু বলুন। দণ্ডবত প্রণাম মহারাজ, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন অলরেডি মঙ্গলময় কৃষ্ণদাস প্রভু করেছে, সেটার উত্তর আমি পেয়ে গেছি। আর একটা প্রশ্ন হচ্ছে, প্রভুপাদ তাৎপর্যের এক জায়গায় এখানে লিখেছেন, চিদ আকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং জড় আকাশের অনুপাতে চিদ আকাশের পরিমাণ 3 গুণ বেশি। তো এটা তো এইরকম কি যে আমাদের এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আকাশ এবং সমস্ত বৈকুণ্ঠ লোকের আকাশের সঙ্গে একটা কম্পেয়ার করা হচ্ছে কি? হম, কিন্তু কম্পেয়ার করে কি করে বুঝবেন এটাকে? আমাদের এটা তো অনন্ত, হ্যাঁ। অনন্তের 3 গুণ কত হবে? আহ 3 গুণ অনন্ত। 3 অনন্ত হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য ঠিকই এগুলো আছে। বুঝতে চেষ্টা করো না। কোথায় সাইজ বলা আছে, কোথায় ঐশ্বর্য বিভূতি বলা আছে। এক পাদ বিভূতি, হ্যাঁ, ওটা 3 পাদ বিভূতি, এটা এক হ্যাঁ। পাদ বিভূতি। এইসব জিনিস, এগুলো বোঝা অত সুবিধা হবে না আমাদের পক্ষে। আচ্ছা মহারাজ, এ প্রসঙ্গক্রমে আর একটা প্রশ্ন, যে বিভিন্ন ব্রহ্মাণ্ডের জীবগণ কি আমাদের মতো এই রাধাকৃষ্ণের লীলা বা ভগবানের লীলা একই সঙ্গে বা একই সময়ে এইভাবে আস্বাদন করছে? না, মর্ত্যলোকে সাধারণ ভজন করে, ওইগুলো তো ভোগের স্থান। উপরে গিয়ে জনলোক মহলোক ওরা সব যোগী মুনি ঋষি, এদের সব স্থান থাকে। ওরা রাধাকৃষ্ণ ভজন করে না, কিন্তু অন্যভাবে স্পিরিচুয়ালিস্ট, তারা স্পিরিচুয়াল লাইফ করে,
বা আরো উন্নত জীবনযাপন করে, রাধাকৃষ্ণ ভজন করতে হলে মর্তলোকে আসতে হবে। না, আমি বলছিলাম যে অন্য ব্রহ্মাণ্ডের যারা, আমাদের ও এই অন্য ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড, হ্যাঁ হ্যাঁ, অন্য ব্রহ্মাণ্ড আছে, অন্য ব্রহ্মাণ্ড আছে। আমাদের বলা আছে না, ভগবান কৃষ্ণ এক ব্রহ্মাণ্ডে লীলা শেষ করে আরেকটা ব্রহ্মাণ্ডে, সব ব্রহ্মাণ্ডে চলছে, তারপর একটা একটা করে লীলা চলছে। আচ্ছা মহারাজ, বুঝতে পারছি। রহস্যময় চিত্রা মাতাজি। আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই সিদ্ধ লোকের কথা বলা হয়েছে, এই সিদ্ধ লোক কোন কোন লোক নিয়ে সিদ্ধ লোক? সিদ্ধলোক মানে কি বুঝছেন আপনি? সিদ্ধলোক কি কাকে বলে? আমি উচ্চতর লোকগুলো বুঝাইছি, কিন্তু পৃথিবীর উপরের মানে এই 7টা লোকই কি সিদ্ধ লোক? পৃথিবীর উপরে 7টা লোকের সিদ্ধলোক? মানে এটা সিদ্ধলোক পৃথিবীর বাহিরে, পৃথিবীর বা ব্রহ্মাণ্ডের বাহিরে, পৃথিবীর বাইরে না। সিদ্ধলোক, সত্যলোক আছে, সিদ্ধলোক কোথায় আছে? সিদ্ধলোক তো আছে বিরজার ওপারে, কিন্তু যেখানে মহারাজ এই যে তাৎপর্য বলছে যে সিদ্ধ লোকে যেতে পারে, ব্রহ্মার পদ প্রাপ্ত হয়ে জড় জীবন উপভোগ করতে পারে এবং সিদ্ধ লোকে যেতে পারে, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি স্থান ও কালকে নিয়ন্ত্রণ করার পূর্ণ ক্ষমতা সম্পন্ন সিদ্ধ পুরুষেরা বাস করেন। ওই এটা কি সিদ্ধলোক। জড় জগতের মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ পুরুষ মানে জনলোক মহলোক, এদেরকেও সিদ্ধ পুরুষ বলে, বুঝতে পারছেন? হ্যাঁ, এদেরকেও হ্যাঁ। সিদ্ধ, সিদ্ধ লোক, সিদ্ধ পুরুষ বলে। তারা হুম। সিদ্ধি লাভ করেছে, জনলোক মহলোকে গিয়েছে। তো শাস্ত্রে সিদ্ধ লোক মানে যেটা বিরজার ওপারে সিদ্ধ লোক। এই জনলোক মহালোক সিদ্ধ লোক বলা হচ্ছে যে যারা সিদ্ধি প্রাপ্ত হচ্ছে সেখানে যায়, সেখানে এটা বলা হয়েছে। তাহলে স্বর্গলোক কি এখানে এই এই তাৎপর্যে যে সিদ্ধ লোকের কথা এখানে বলছে এই প্যারাতে, তাহলে সে স্বর্গলোক কি সিদ্ধ লোক? এক রকমের সিদ্ধি। হ্যাঁ। জনলোক ভূলোক ভুবলোক স্বর্গলোক, জনলোক মহালোক তপলোক, এই সব সিদ্ধ লোক, সব বিভিন্ন প্রকার সিদ্ধি পেয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে। স্বর্গলোকটা এক রকমের সিদ্ধি, আমাদের থেকে তো কোটি গুণে, হাজার গুণে স্বর্গলোক বেশি ভালো, এখানে ভোগ করে। জনলোক মহালোকে তপস্যা করে, এরা সব সিদ্ধ, সিদ্ধি লাভ করেছে। আপনি যদি পরীক্ষা পাস করলেন, আপনি ওটা সিদ্ধি লাভ করলেন নাকি? সিদ্ধ শব্দটা, সিদ্ধি শব্দটা যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, সেটা বুঝতে হবে। ভগবত ধামে সিদ্ধি লাভ করা, বা জনলোক মহলোকে সিদ্ধি লাভ করা, স্বর্গলোকে সিদ্ধি লাভ করা, পরীক্ষা পাস করে সিদ্ধি লাভ করা, হ্যাঁ, সিদ্ধি লাভ করা, সিদ্ধ শব্দটা অনেক জায়গায় ব্যবহার করতে হয়, করা হয়। সেটাকে আপনাকে বুদ্ধি খাটিয়ে জানতে হবে, তাই না? হুম। এটা সব কোন প্রকার সিদ্ধি লাভ করেছে। চিত্রা চিন্তামোহিনী ধাম সেবিকা দেবী দাস। ধন্যবাদ। প্রণাম মহারাজ, আমি শান্তিপ্রিয়া বলছি। তো মায়ের আজকের প্রশ্নটা হচ্ছে যে, আজকে ক্লাসে বলা হয়েছে যে যখন কেউ এই জড়জগৎ ত্যাগ করে চিন্ময় লোকে যেতে হয়, তাকে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর দুটাই ত্যাগ করতে হয়। তো স্থূল শরীর ত্যাগ করতে হয় সেটা তো বোঝা যাচ্ছে, এই জড় শরীরটা, কিন্তু সূক্ষ্ম শরীর কিভাবে, সেটা সূক্ষ্ম শরীর ত্যাগ হয় কিভাবে, ত্যাগ করা যায়? কিভাবে ত্যাগ করা হয় আমি জানি না, আমি শুনেছি ভক্তের মহারাজ বলছিলেন, কোথাও পড়ি না, যে এটা স্থূল ত্যাগ করার কথা বলা হয় না, পরিবর্তন করতে হয় বলে, পরিবর্তন। তো এটা হতে পারে এই তৃতীয় মন বুদ্ধি অহংকারটা, মহারাজ বলে স্পিরিচুয়ালি যে হয়, অহংকারকে ত্যাগ করে না, মিথ্যা অহংকারটা সত্য অহংকারে পরিণত হয়। বুদ্ধিকে ত্যাগ করে না, এটা কন্টামিনেটেড ইন্টেলিজেন্স, অশুদ্ধ বুদ্ধিটা শুদ্ধ বুদ্ধি পরায়ণ হয়। মনকে ত্যাগ করে না, মনটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়, এটা আমি শুনেছি। তখন সে ভগবত ধামে চলে যায়। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে 1 মাস মায়াপুরে থাকলাম, আজকে থেকে আবার দৌড়াতে হবে। আমি আজকে যাব, সংখ্যারিতে আমাদের অনুষ্ঠান আছে,
চন্দনেশ্বর কাছে, সেখানে 2 দিন অবস্থান করে তারপর বৃন্দাবনে যাব। গুরু মহারাজ যাওয়ার কথা, সফরই যাবে সেখানে। গুরু মহারাজ 10-12 দিন অবস্থান করে বিভিন্ন জায়গায়, বৃন্দাবন যেখানে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছেন, সেখানে গুরু মহারাজ সর্বত্র তার চরণ চিহ্ন স্থাপন করছেন। তো অনেক ভক্ত সেখানে আসবে, 4-5 হাজার ভক্ত আসবে। 31 তারিখে একটা বড় অনুষ্ঠান হবে, ওর 9 তারিখে একটা অনুষ্ঠান হবে। এইভাবে আমি যাব। তারপরে আমি 10 তারিখে ওড়িশা যাব। চিলিকা হ্রদ আছে, সেখানে একটা আমাদের রিট্রিট হচ্ছে, অনেক ভক্তরা সেখানে আসবে। সেখানে 2-3 দিন আমরা অবস্থান করে তারপরে ব্যাস পূজায় মায়াপুরে ফিরে আসবো। তো আমি যখন ট্রাভেলিং এ বেরোবো, তবে আমি চেষ্টা করবো ভোরবেলা ট্রাভেলিং না করে প্রতিদিন আমরা এই চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করে তারপরে আমি বেরোবো, চেষ্টা করবো। ঠিক আছে? তো ফ্লাইটে বা কোনো জায়গায় থাকলে হয়তো একটু সমস্যা হতো। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কল্পতরুভ্যশ্চ সিন্ধুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। পাবনেভ্যো